আওয়ামী লীগ আমলে ইসরায়েলের নজরদারি যন্ত্রপাতি কেনা এবং তা কি কাজে ব্যবহার হয়েছে জানতে চায় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে পুলিশের জন্য মারণাস্ত্র কেনার প্রক্রিয়া উদ্দেশ্য নিয়েও হবে খোঁজ। এই দুই বিষয়ে আলাদা তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলি কোম্পানি থেকে 2022 সালে নজরদারি যন্ত্র কেনে শেখ হাসিনার সরকার। 2023 সালে এক প্রতিবেদনে এ তথ্য দেয় ইসরায়েলের পত্রিকা হারেতস, জানিয়ে দেশের গণমাধ্যমেও খবর প্রকাশ হয়। এসব যন্ত্র দিয়ে ব্যক্তির গতিবিধি ও ফোনালাপ রেকর্ডের বিস্তর অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলন দমনেও এগুলো কাজে লাগানো হয় বলে দাবি অনেকের। শেখ হাসিনার এমন বেআইনি কাজের তদন্তে উদ্যোগ নিয়েছে সরকার। নজরদারি যন্ত্র কেনার পদ্ধতি আর কি কাজে ব্যবহার হয়েছে তা জানতে গঠন হয়েছে তদন্ত কমিটি। এই অবৈধ নজরদারি করার জন্য এবং আপনার ফ্রিডম অফ স্পিচটাকে কেড়ে রাখার জন্য আমরা যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে। এখনো কি সেসব যন্ত্র ব্যবহার করা হচ্ছে এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, কোনো আনলফুল কোনো কাজ করছে না এবং এইটা যে আগের গভর্নমেন্ট কিভাবে এইটাকে আড়িপাতা কিভাবে ওরা ইউজ করেছে এবং আনলফুলি কিভাবে ব্যবহার করেছে তার মানে প্রকিউরমেন্ট প্রসেসটা থেকে কিভাবে ইউজগুলো হয়েছে পুরো জিনিসটা আপনার আমার কিভাবে নাগরিক অধিকার খর্ব করা হয়েছে এই পুরো জিনিসটা এই কমিটি দেখবেন। জুলাই গণঅভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে মানুষ মারে পুলিশ। কি উপায়ে সেসব অস্ত্র কেনা হয় তা জানতে করা হয়েছে আলাদা কমিটি। ক্যাবিনেটে এটাও আলোচনা হয়েছে যে আপনারা আরেকটা রিপোর্ট দেখেছেন যে পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে। কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে জানাতে এই ব্রিফিং করে প্রেস উইং। এ সময় প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সফল হয়েছে বলেও জানান প্রেস সচিব। বাইরে যাতে এক্সপোর্ট হয় সেটা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।